রেকর্ডিং স্টার্ট কোথায় রাখি মিনিমাইজ করে রেখেছিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভিউ পোর্ট। এটা কি ভিউ পোর্ট? পার্সপেক্টিভ ভিউ পোর্ট। হ্যাঁ, এখানেই আমরা কাজ করি আজকে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এটা কি ক্রিয়েট হ্যাঁ, ক্রিয়েট ট্যাবের আন্ডারে সাব হিসেবে থাকে জিওমেট্রি। হ্যাঁ, জিওমেট্রি আছে, তারপর কি আছে, শেপস আছে। তো জিওমেট্রি নিয়ে মোটামুটি একটা আলোচনা করছি, কেউ বক্স তৈরি করতে হয়, কেউ কোন তৈরি করতে হয়, এটাকে আবার মডিফাই করে আবার দেখা যাচ্ছে শেপগুলো চেঞ্জ নিয়ে আসা যায়। হ্যাঁ, তাহলে বলছিলাম না, যেমন একটা বক্স একটা তৈরি করছিলাম, এইভাবে একটা দিয়ে উপরের দিকে দিয়েছি, কি হয়েছে, বক্স হয়েছে। এখন বক্স হয়েছে, বাট এখন যদি আমি কই যে না এটার প্যারামিটারগুলো কত, দেখো যে প্যারামিটার লেন্থ কত, উইথ কত, হাইট কত, সব দেখা যাচ্ছে, তাই না? তারপর সেগমেন্ট তো বলছিলাম, যেমন এখানে বাড়াও, এখানে কত হয়েছে, 4টা, এখন কিন্তু এখানে শো করতেছে না। এর জন্য তোমার এই যে কিবোর্ডে F4 চাপ দিবা, F4, ঠিক আছে, কিবোর্ড থেকে F4। এই দেখো এখন কিন্তু সেগমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, কটা আছে, 1 2 3 4টা, এটা একটা করে প্রত্যেকটা সেগমেন্ট, ঠিক আছে। এখন যদি স্যার আমি একটা বানাই দিই, এক বানাই দিই, এই দেখো ইন্টারভিউ একটা করে হয়ে গেছে, কিন্তু আর নাই মানে একটা করে হয়েছে। যদি এখানে যদি এক দাও, এই যে উপরের অটোতে ক্লিক দাও, তাই 2টা হয়ে গেল, আরও দাও 3টা। সেগমেন্ট দিয়ে কি লাভ? সেগমেন্ট হচ্ছে যখন তুমি দেখা যাচ্ছে যে পলি মডেলিং করবা কোনো একটা অংশকে, এই অংশটাকে বাড়াইতে চাচ্ছ, এই অংশটাকে, শুধু এই অংশটাকে, আর বাকি কোনো কিছু বাড়াবে না, সেই ক্ষেত্রে তো যাচ্ছে তোমার এই সেগমেন্টগুলো কাজ করবে। তো নর্মালি আমরা কোনো সেগমেন্ট নিয়ে কোনো কাজ করবো না, আমরা যেহেতু পলি মডেলিং নিয়ে আমরা কাজ করতেছি, কি 3D নিয়ে, আমরা 3D আর্কিটেকচার ভিজুয়াল নিয়ে কাজ করবো, এই জন্য দরকার নেই আপাতত। হ্যাঁ, এটা হচ্ছে তুমি যখন অ্যানিমেশন বা কোনো মডেলিং মানে ক্রিয়েট নিয়ে তুমি কাজ করবো, সব মডেলিং, যে কোনো 3D মডেলিং, তখন পলি মডেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, জানতেই হবে তোমাকে পলি মডেলিং, ঠিক আছে। তারপর আমি দেখাইলাম যে এটা কীভাবে সেগমেন্ট বাড়ায় কমায় করা যায়। হ্যাঁ, এই যে এটা এই সেগমেন্ট, এই যে হাইট সেগমেন্ট, হাইট মানে এটা হাইট না, হাইট সেগমেন্ট। কোনো কারণে আমি চাচ্ছি যে এই অংশটা বাড়াবো, তাহলে আমার কী করতে হবে, সেই করতে হবে, সেগমেন্ট বাড়ায় নিয়ে এই অংশটা বিভক্ত করে দেবো, এখান থেকে করা যায়। এখন তুমি যদি একটা জিনিস ড্র করে দাও, এখন কিন্তু নাই, কিন্তু এখন কি আছে এখানে নাই। এখন এটার প্রপার্টিস কীভাবে চেঞ্জ করবা, মডিফাই যাবো। আগেও আমরা কিন্তু মডিফাই করছিলাম অটোক্যাডে, ওই মডিফাই আর এই মডিফাইটা আলাদা। হ্যাঁ, এখানে ক্লিক দিলে দেখো অটোমেটিক এর যত আছে সব প্যারামিটারগুলো এসে পড়বে। ওকে, এখান থেকে তুমি চাইলে এটা আবার আগের মতো করে লেন্থ উইথ বাড়ায় টাড়ায় দিয়ে কমায় টমা দিয়ে মডিফাই করতে পারো। এগুলো আমরা গত ক্লাসে এগুলো মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করছিলাম। আজকে দেখো স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে আমরা আরও কতগুলো কিন্তু কী আছে, অপশন আছে, যেমন মানে যে কম্পাউন্ড অপশন আছে। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এটাই বেশি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে প্রোবলেন্ড, এইটা ভালো করে শেখো। আর মর্ফ আছে, স্কাটার আছে, এগুলো হচ্ছে আমাদের আছে বিভিন্ন ধরনের এর ক্ষেত্রে, যে অ্যানিমেশন, তারপর ক্যারেক্টার মডেলিংয়ের ক্ষেত্রে এগুলো অনেকগুলো ইউজ হয়। তা আমরা নর্মালি কাটাকাটির জন্য আমরা এই প্রোবলেন্ডটা আমরা কাজ করে থাকি আর কি। হ্যাঁ, এই কম্পাউন্ড অবজেক্টে প্রোবলেন্ডটা নিয়ে কাজ করো। যেমন যে সেদিন একটু দেখাইছিলাম নাকি, এটা দেখাইছিলাম না, একটা বাড়ি তৈরি করা দেখাইছিলাম। যেমন একটা বক্স যদি তৈরি করো, দেখো এখানে নাই, এখন কোনো কারণে দেখতেছে না, আরে কি আগে তো এখানে বক্স ছিল, বক্স আসতেছে না কেন, তাহলে এখানে কম্পাউন্ড অবজেক্ট সিলেক্টেড আছে, এখানে কি করতে হবে, স্ট্যান্ডার্ড প্রিমিটিভ সিলেক্টেড থাকতে হবে। তাহলে বক্স একটা করি, এই একটা বক্স, এই প্যারামিটারগুলো চেঞ্জ করে যাবে, মানে আগে যে প্যারামিটার চেঞ্জ করি নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এটা কি 1 থাকবে। হ্যাঁ, আর একটা অবজেক্ট আমরা নেবো, এর মাঝে আমি একটা দিই কি স্পেয়ারে একটা নিই। হ্যাঁ, আর একটা হচ্ছে অটো গ্রিড, এইটির কী কাজ, অটো গ্রিডটা হচ্ছে যদি অন করে রাখো, তুমি যদি এখানে যে স্পেস অঙ্কন করো, তাহলে এই সারফেসটার উপর হবে। তাহলে এখন যদি এটা যদি করো, এই যে এই সারফেসটার উপর হবে কিন্তু। আর যদি এটা যদি অটো গ্রিডটা যদি অন না থাকে, তাহলে সে সবসময় সেন্টার বরাবর নেবে, সেন্টার থেকে নেবে। এখন তুমি এখানে দিচ্ছ, বাট এখানে কিন্তু হচ্ছে, তো কোথায় হচ্ছে তোমরা কি দেখতে পারতেছো, দেখো কোথায় হয়েছে, আর সাইড মানে একবারে দেখো অন্য এক জায়গায় হয়েছে। নর্মালি কিন্তু দেখা যাচ্ছে এখানে মনে হয়েছে, কিন্তু না, সে কী করছে, সে একটা সেন্টার ধরে নিয়ে সে সেখানে কাজ করে দিয়েছে, মানে উঠাই দিয়েছে। আর এটির ক্ষেত্রে যে সার্ভেসটার মধ্যে আমি অ্যাড করছি সেটা কিন্তু ধরে নিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের এই যে অটোগ্রিডটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অটোগ্রিডটা মাঝে মাঝে যখন কোনো একটা পৃষ্ঠের তলের উপর কোনো কিছু অঙ্কন করবো, তখন অবশ্যই অটোগ্রিডটা অন করে পাবো, ঠিক আছে, দেখাবো আমরা। আর এই যে আমার সেগমেন্টগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, আমি চাচ্ছি না সেগমেন্টগুলো দেখতে, আমি চাচ্ছি যে এটা হাইড করে দেবো, কী করে হাইড দেখবো না, তার মানে F4 আবার চাপ দেবো, পুরো না হয়, একবার চাপ দিলে কী হবে, শো করবে, আরেকবার দিলে হাইড হয়ে যাবে। ওকে,
এটার দরকার নেই, এটা বাদ দিলাম। আমি দেখো এটাকে প্রোবলেন করবো, তাহলে এই এই অবজেক্টটা থেকে মানে এই যে আমাদের যে বক্সটা আছে, বক্স থেকে কি করবো, এটা একটা এইরকম একটা গর্ত করে ফেলবো, আবার এখানে একটা গর্ত করবো। এই জন্য আমি দেখো কী করি, এটা প্রথমে সিলেক্ট করবা, তারপরে মডিফাই, সরি এটা সিলেক্ট করে তারপরে এই যে এটা যাবো কম্পাউন্ড অবজেক্ট আগে যেতে হবে, কম্পাউন্ড। এখানে গিয়ে কি এই যে প্রোবলেনে করার পর স্টার পিকিং। তাহলে এখন এটা করবো, এই যে কাটি দাও, হয়েছে কিন্তু গ্যাপ হয়েছে না, এই যে দেখো লক্ষ্য করো গ্যাপ হয়েছে, এটা কিন্তু গ্যাপ। হ্যাঁ, এইভাবে আমরা কি করি, এটা কাটাকাটি করতে পারি, একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টে কেটে ফেলবো। যেমন মনে করো যে ওয়াল করতে গিয়ে দেখা যাচ্ছে এরকম আমাদের দরকার হবে কিন্তু কাটাকাটি, কারণ আমার স্ট্যান্ডার্ডে যাই, গিয়ে আমরা একটা বক্স নেই, এটা মনে করো একটা বক্স, এটা হ্যাঁ মোটামুটি চলে। এর মধ্যে টপিক গিয়ে আমরা যদি আরও করি তাহলে আরও ভালো হয়। আমি যদি টপিকে আরেকটা বক্স নেই, এই বক্সটা এই কী করবো, এখানে দিই, হ্যাঁ এখানে দিই। এই এখন কথা হচ্ছে যে হাইট তো দেই না, এই যে হাইট কিন্তু শো করতেছে, তাহলে একটা ক্লিক দিয়ে দিলাম, ঠিক আছে, এইটুকু দেখাচ্ছে হাইট। কী করলাম, আমি অল্টো চেপে ধরে মাউসের মিডল মাউস ধরে আমি এটা ঘোরাই নিলাম, হ্যাঁ এইভাবে ঘোরাই নিলাম, মানে টপে ছিল বাট আমি কিন্তু এইভাবে ঘোরাঘুরি করলে কিন্তু আমাদের কি অর্থোগ্রাফির পার্সপেক্টিভগুলো চেঞ্জ হয়, অর্থোগ্রাফিক হিসেবে এটা দেখা যাবে আর কি। কিন্তু কথা হচ্ছে এটা কীরকম দেখাচ্ছে, এটা শ্যাডেড মোডে নাই, তাহলে কী করতে হবে, শ্যাডেড মোড আনার জন্য F3 চাপ দিলাম, সেদিনও বলছিলাম, আজকে বললাম F3। এখন আমি এটাকে কী করবো, এই বক্সটাকে উপরে নিয়ে আসবো, এই বক্সটাকে উপরে দিয়ে নিয়ে আসবো, এই যে তাহলে একটা কমান্ড আছে মুভ কমান্ড, সিলেক্ট অ্যান্ড মুভ, এটাতে ক্লিক দেবো, আর এটা জেড আছে না, জেডটাকে জেড সেক্সি ধরে এটাকে বাড়াইতে পারি, অথবা আমি এখানে না গিয়ে এই যে এখানে জেড আছে না, জেডের ভ্যালু বাড়াই দিয়েও আমি করতে পারি। এটা যাচ্ছে 10 ফিট উপরে, তো 10 ফিট দিয়ে আমি ইন্টার দিয়ে দেবো, হ্যাঁ এই 10 ফিট দিয়ে উপরে চলে গেছে। কেন এত উপরে গেছে কত, আমার এইটা আছে না, এইটা আমাদের 10 ফিটের চেয়েও ছোটো আছে, এই তাহলে এত কিছু যাবে না, এটা কমায় দেবে, এটা মোটামুটি 1 ফিটের মতো রেখে দিই। এখন যদি আমি কাটি, এটা কিন্তু গর্ত হয়ে যাবে, এটা এই ওয়ালটা কিন্তু গর্ত করতে পারবো। তার কাটাকাটির নিয়ম কি, যেটার থেকে আমি ছিদ্র করতে চাচ্ছি সেটা আগে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করে কম্পাউন্ডে যাব, ও বুলেন, হ্যাঁ স্টার্ট পিকিং, এইটাতে দিয়ে এখানে ক্লিক। হ্যাঁ এটা সবসময় মুভ অবস্থা থাকবে, হ্যাঁ এটা যেভাবে আছে এইভাবে, তোমাদের যেটা অত স্ট্যান্ডার্ড এই মুভ অবস্থা থাকবে। এটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা কী করবো, একটা ওয়াল ডাইরেক্ট তুলে ফেললাম, কোনো কারণে তুলে ফেলছি, এখন দেখা যাচ্ছে জানলার জন্য অপেনিংয়ের দরকার, তাহলে আরেকটা অবজেক্ট আমরা কি করবো, আরেকটা বক্স তৈরি করবো, বক্সটা হবে কি একটু বড় হতে হবে, এইটা থেকে যদি এই বক্সটা যদি মোটা না হতো, বেশি বড় না হতো, তাহলে কিন্তু কাটতে পারতো না, ঠিক আছে। ছিদ্র করতে হলে অবশ্যই কী করতে হবে, যে বক্সটা আছে ওই বক্সের থেকে যে বক্সটা দিয়ে কাটবা ওই বক্সটা অবশ্যই বড় হতে হবে, থিকনেসটা বেড়ে বলতে হবে, ঠিক আছে। কাটাকাটিটা বুঝছো তো। আর মুভ কমান্ডটা শিখছো, মুভ কমান্ডটা এই যে এখান থেকে সরাইতে চাইলেই মুভ কমান্ড ইউজ করবা, এখানে ক্লিক চাইবে। আচ্ছা এখন মুভের পরে কী আছে, রোটেট, সিলেক্ট অ্যান্ড রোটেট, আমি এটাকে পার্সপেক্টিভ হয়ে গেলে, ঠিক আছে, টিতে পার্সপেক্টিভ, টিতে টপ, টিতে বটম, টিতে লেফট, রাইটের জন্য আমরা রাইট বাটন ক্লিক করে নিয়ে আসবো, তাই না, ওই শর্টকাট কমান্ড এখনো নাই, রাইট আসে না স্যার, রাইট স্কেল আসে, এই আরতে এখানে স্কেল করা আছে, স্কেল করা আছে, আর ইতে আছে রোটেট, এই যে এটা, আর মুভ কিসে, ডাব্লিউতে মুভ, হ্যাঁ ডাব্লিউতে মুভ, ওকে, তাহলে WERT, টিতে টপ, তাই না, আমরা আসি কিসে, এই যে আছে রোটেটে আছে, তা রোটেটে দেখো এটা যখন মুভে যদি থাকে এরকম শো করবে, এই যে এরকম একটা শো করবে, হ্যাঁ অবশ্যই এরকম দেখা যাচ্ছে। যদি এটা যদি এর মধ্যে যদি আসে তবে এইরকম একটা আসছে, এটা কি রোটেটিং হচ্ছে না, হ্যাঁ বুঝেছি, তাহলে পারো তো রোটেট করতে পারো, আচ্ছা তাহলে আর বুঝাতাম না, স্কেল কমান্ডটা বুঝেছি, স্কেলে ক্লিক দিবা, তাহলে এটা বড় ছোটো করা যায়। স্কেলে দেখো আমি বলছিলাম 3D মানেই তোমার অ্যাক্সিস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, আর বাস্তব বস্তু সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, তাহলে তুমি একটা 3D অবজেক্ট তৈরি করতে পারবে।
এখন সেই প্ল্যানিংটা যদি না থাকে যে একটা বস্তু কেমন হবে, সে বাস্তবের সাথে তোমার যদি মিল না চিন্তা ধারণা না থাকে, তাহলে একটা ড্র করতে পারবো না। মানে তুমি কি দেখতে চাও, কি জানতে চাও, সেই জিনিসটাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এই জন্য বাস্তব অবজেক্ট সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, ঠিক আছে? 3D মানে। তো এখন দেখো, আমি বলছিলাম যে XYZ খুবই গুরুত্বপূর্ণ এই 3Dর ক্ষেত্রে। শুধু 3D না, সব ক্ষেত্রেই XYZ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে ব্যবহার করে, অনেকে করে না। ম্যাথমেটিক্সের যত জ্ঞান আছে সবগুলো 3Dর মাধ্যমে, এই যে এক্সিসের সাথে। কারণ এক্সিস ছাড়া তুমি স্পেসিফিক জানবা না একটা বস্তুর অবস্থান কোন কোথায়, জায়গায়? ঠিক আছে? তা আমি যদি এখানে দেখো, আমি বলছি কি না জানি না, তাহলে দেখো আমি যদি ওয়াই ধরি, দেখো ওয়াইটা কিন্তু কি হয়েছে, ইয়েলো হয়েছে। এখন এটি ধরে যদি আমি টান দিই, তাহলে এই ওয়াই অক্ষ এক্সিস বরাবর কিন্তু বাড়বে কিন্তু। আবার যদি ছোটো করি, ছোটো করতে পারবো, তাই না? আবার জেডের মধ্যে যদি নেই, এটা উপর, হ্যাঁ, এই জেড এক্সিস বরাবর বাড়ানো যাবে, কমানো যাবে। আবার যদি এটি নেই, এক্স এক্সিস বরাবর, হ্যাঁ, এরকম হতে পারে। শুধু এক্স এক্সিস বাড়াও, ওয়াই এক্সিসে বাড়াও, জেড এক্সিসে বাড়াও, এরকম। আর যদি তুমি এটাকে সুষম হারে বাড়াইতে চাও, তাহলে এই যে এমন জায়গাতে ক্লিক করবো, এক্স ওয়াই জেড, দেখো তিনটে কিন্তু ইয়েলো হয়েছে। তাহলে এই অবস্থায় যদি তুমি দাও, তাহলে চতুর্থ সাইডে বাড়বে একসাথে, মানে সুষম হারে ইউনিফর্মলি এটা বাড়তে থাকবে, ঠিক আছে? এই একটা বিষয়। আর যদি এখানে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে এরকম যদি হয়, মানে এটা এটা কি এক্স আর ওয়াই, মানে একটা প্লেন বরাবর, মানে একটা সারফেস বরাবর বাড়বে, এরকম করে দিলে, হ্যাঁ। আবার উপরে দিয়ে ধরলে এরকম, এক্সেস আর হচ্ছে এটা কি, ওয়াই। এটা জেড, এটা কি এক্স, জেড এক্স বরাবর, এক্স জেড এক্স বরাবর বাড়বে। বুঝে গেছি। এটা যদি ধরি, এই যে এরকম, কাটাটা যখন সব বুঝে যাবে। হ্যাঁ, মানে বাড়তেছে কমতেছে, এটা বোঝাচ্ছে তো, এটাই এতটুকু, আর দরকার নাই কিছু। স্কেল গেল, হ্যাঁ। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কমান্ড, সেটা হচ্ছে স্ন্যাপ প্রবল। স্যার এই যে স্কিল কমান্ডের সামনে যে এটা বাইশারে, সেটা কিভাবে স্যার রিমুভ করা যায়? কোনটা? এই স্কিল কমান্ড। এটা 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 অন্য একটা কমান্ডে গেলে এটা হয়, কিন্তু ওটা থাকবে যতক্ষণ তুমি এখানে সিলেক্টেড থাকবে, ততক্ষণ ওটা এরকমই থাকবে। এটা তো থাকবেই, এটা তো সমস্যা নেই, ঠিক আছে? আর যদি তুমি এটা যদি না দেখতে চাও, তাহলে বাইরে এটা ক্লিক দিতে হবে। তুমি চাচ্ছ যে না, স্কিল কমান্ডটা কোনোভাবে যাচ্ছে না, এই তো এখানে আসে যাচ্ছে না, তো বাইরে ক্লিক দাও, আনসিলেক্ট হলেই তো ওটা অটোমেটিক চলে যাবে। আর না হলে তোমার কী করতে হবে, কমান্ড চেঞ্জ করলেই ওইটা বাদ দিয়ে আরেকটা কমান্ড দিয়ে একটিভ থাকবে, একটা না একটা থাকবে এখানে, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এই স্ন্যাপ টগলটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে স্ন্যাপ টগল, আমরা দেখা যাচ্ছে যে কোনো পয়েন্ট ধরতেছে, এখন দেখো কোনো পয়েন্ট কিন্তু ধরে না, কিন্তু ওটা কেটে দেখে দেখো না যে নিয়ে গেলে কি ধরতো, কিন্তু লাইন নিয়ে গেলে ধরতো, ধরে না। এটা এখানে অন কর, তাহলে এখন ধরে না, এই যে ধরতেছে, এখন হচ্ছে প্লাস ধরছে, প্লাস হচ্ছে হচ্ছে। এখন কথা মাঝে ধরতেছে না কেন, শুধু ভার্টেক্সগুলো, এই যে এই প্রত্যেকটা কর্নারগুলো এক একটা ভার্টেক্স, কিন্তু ভার্টেক্স পয়েন্ট, হ্যাঁ। এখানে কি, এই যে এইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করলে এরকম আসবে যে গ্রিপ অ্যান্ড স্ন্যাপ সেটিং। এখানে কিসে ঠিক আছে, শুধু ভার্টেক্সে, এই যে স্ন্যাপ আছে, তারপর কিছু অপশন আছে, হোম গ্রিড আছে, ইউজার গাইড আছে। আমরা এখান থেকে শুধু স্ন্যাপের কাজটা করবো, ঠিক আছে? স্ন্যাপে কি ভার্টেক্স আছে, এই যে ভার্টেক্স ধরতেছে। এখন যদি পারপেন্ডিকুলার দেই, ট্যানজেন্ট দেই, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, এগুলো যদি শো করে দেই, তাহলে এগুলো কিন্তু অল মার্ক দেন স্যার। না, এখানে কিন্তু অল টল নাই, এখানে ওটা তো দাও না, এখানে এটাই সিস্টেম। এখন ক্লিয়ার অল আছে, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কি, আমরা যখন ওইটার মধ্যে সবগুলি দিয়ে করছিলাম, জি স্যার। এটা করতাম না। এটা করবো কি, যেটা লাগে যখন তখন সেটা পাবো। এই জন্য সবসময় ভার্টেক্সটা থাকবে নর্মালি, আর থাকলে তুমি ইন পয়েন্ট, মিড পয়েন্ট এটা দিতে পারো, এর বাইরে আর কিছু দেওয়ার দরকার নেই, হ্যাঁ। আর এই যে বাউন্ডিং বক্স একটা আছে, তুমি চাইলে এটা দিতে পারো, না দিলে নেই। পারপেন্ডিকুলারও দরকার হয় না। তারপর মোটামুটি এই পাঁচটা ইউজ হয়, তার বেশি ব্যবহার করি না। কিবোর্ডটা দিলে দাও, না দিলে নেই। এটা নর্মালি আমি বলবো যে ভার্টেক্সটা রাখবা, একান্ত দরকার না হলে এগুলো দরকার নেই। তারপর তোমার দেখানোর জন্য বলতেছি আর কি। এখন ক্রোজ দিয়ে বাইরে হবা, আবার ক্রোজ দেওয়ার অর্থ এটা যে সে কেটে গেছে না, এটা নিয়ে নিছি সে, ঠিক আছে? এখন দেখা যায় মিড পয়েন্ট ধরতেছে, আগে কিন্তু ধরে নাই কিন্তু। আর দেখো কাছাকাছিও ধরতেছে না, হ্যাঁ। তবে এই জন্য আমরা কী করবো, এটা অনেক ঝামেলা করবে, তোমার শুধু ভার্টেক্সটা করবা। ভার্টেক্সটা কী হবে, এইখানে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবো, হ্যাঁ, বাইকগুলোকে অফ করে দেবো, শুধু ভার্টেক্সটা থাকবে। এখন একটা অবজেক্ট তৈরি কর, কিসে, স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে ক্রস
অথবা সিলিন্ডার, এখন এটাকে নিয়ে এসে এখানে বসাবো, তাহলে কেমন কি করবো? ওটাকে সিলেক্ট করতে তাহলে হবে। অবশ্যই মুভে ক্লিক থাকবে আর এটাকে ভার্টেক্স ধরে নিয়ে এসে এই যে এখানে বসায় দাও। এখন সঠিকভাবে যদি পজিশন বসছে কিনা সেটা কেমনে দেখবো? আছে টি দিবা, টিতে টপে যাবা, টপে গিয়ে এটাকে মুভ করে মাঝে নিয়ে আসবা। এই যে মুভ আছে না, মুভ করে এটাকে সরাই দাও, এই যে ওয়াই এক্সিস বরাবর ধরলাম। এখন কথা হচ্ছে যে এটা কিন্তু সমস্যা করতেছে। আর যদি তুমি মনে করো যে না স্যার আমি তো এইভাবে নিয়ে এসে পারতেছি, তাহলে দাও। আর যদি বেশি সমস্যা হয় এটাকে অফ রাখো, এটাকে আরেকবার ক্লিক দিবা, এটা অফ হয়ে গেল। স্ন্যাপড্রাগন অফ করে এই যে এটা ধরবা, এখন এটা ধরে এইভাবে নিয়ে এসে মাছ দিবে। হ্যাঁ দেখছো? হ্যাঁ এখন এটা বসাই দাও, বুঝছো? তারপরে এটা সরাও, মানে এবার যে পাশে সরাইতে চাও, হ্যাঁ সরাসরি আর কি। তো এখন তুমি গিয়ে এই যে পার্সপেক্টিভে গিয়ে তুমি দেখতে পাও যে আছে কি না। পার্স পি দিলাম বাট আসে নাই, তাহলে কী করবো? এই যে এখানে ক্লিক, তারপর আমরা মাউসের স্কুল মাউস ধরে এইভাবে করতে পারি, ঠিক আছে? এখন কিসের মিড পয়েন্ট বলছো? বলছে যে বস্তুটাতে স্থাপন করছে, আমি চাচ্ছি যে ওই বস্তুর মিডল পয়েন্টে এটা সেট করব। হ্যাঁ, 3D তে অত মিড লাগে না, তারপর যদি চাও করা যাবে, এটা কোনো সমস্যা না। টিপে টপে যাও, টপে গিয়ে তুমি এটাকে ওয়্যার ফ্রেম মোডে নিয়ে এসে দেখতে হবে। তাহলে তোমাকে আগে জানতে হবে যে এটার মিড পয়েন্টটা কোথায়, সেটা তো তুমি এখানে বুঝতে পারবে না অত সহজে, ঠিক আছে? তাহলে তুমি কি করতে, এটা যদি তুমি আগে থেকে যদি ড্র করে নিয়ে আসো অটোক্যাডে যে আমার এটা মিড পয়েন্ট, ওই পয়েন্টে একটা অবজেক্ট তৈরি করবে, তাহলে ওখান থেকে তৈরি করা যাবে, ঠিক আছে? আর 3Dর ক্ষেত্রে আমাদের এটা কোনো এমন না, কাছাকাছি বসলে এদিকে দিয়ে সামান্য একটু হলেও সমস্যা নেই। হ্যাঁ করা যাবে, তোমার অ্যালাইন করে করা যায়, তো দরকার নেই আর কি। হ্যাঁ তারপর চাইলে করা যাবে। তো মোটামুটি আমরা যদি কই যে না এটা মিড পয়েন্টে বসে গেছে, ওকে, ঠিক আছে? কারণ 3D একটা বস্তুকে দূর থেকে তুমি কখনো দেখা যাচ্ছে যে একটা গ্যাপ বুঝতে পারবো না। একটা কাছাকাছি যদি বসেছে এইটার কাছে আমি একটা করে বসা দিই, একটু সামান্য একটু গ্যাপ আছে না, আছে। এটা তো জুম করলে না বুঝতে পারো, জুম না করলে তুমি কি বুঝতে পারবা না। এখন যদি তুমি যদি এটা যদি দেখো পার্সপেক্টিভে গিয়ে যদি দেখো কেমন দেখা যাচ্ছে এইরকম, হ্যাঁ কী করবা তাহলে? এরকমও হতে পারে, কিন্তু কী করবা? এইখানে ক্লিক দেবা, তারপর দেখা যাচ্ছে যে কই চলে গেল, তো তাহলে আবার কি জেড, ঠিক আছে? জেড সাব দিলে হয়ে যাবে। আবার কি আছে, ওয়্যার মোডে আছে, এটা কী করবো? শেডেড মুড করার জন্য কি F3, ওকে? তাহলে এটা কিন্তু দেখো বাইরে গেছে, কিন্তু অত সহজে কিন্তু বোঝা যায় না যে এখানে গ্যাপ আছে। গ্যাপ তো অবশ্যই আছে, আছে না? কীভাবে বুঝবো সেটা? টপে গেলে বোঝা যায়, ছবি কিন্তু বাস্তবে কিন্তু এটা কিন্তু সমস্যা না, এইটুকু কম বেশির জন্য এটা সমস্যা না। হ্যাঁ তারপর তোমার যদি কেউ বলে না আমি এতটুকু গ্যাপ রাখবো না, এটা তোমার ব্যাপার, তোমার তাহলে কাছাকাছি যতটুকু মিলানো যায় মিলাই দিবা। তবে একটা পয়েন্টে আর একটা অবজেক্টকে বসানো যায়, যেমন এই পয়েন্টে দেখো এই অবজেক্টটাকে আমি এই অবজেক্টের বসাবো, তাহলে অবশ্যই স্ন্যাপড্রাগন অন করবো। আর এটাকে ধরে সিলিন্ডারের ক্ষেত্রে এই বসিয়ে দেবে, এটা ধরলে কর্নারটাকে এসে শো করতেছে, এই যে শো করতেছে না, এই যে এখানে নিয়ে আসা যে শো করছে, এই যে ছেড়ে দাও, এখানে ওই কর্নারে বসে গেছে। যদি কোনো একটা মানে এক্স্যাক্টলি যদি তুমি কোনো পয়েন্টে যদি বসাতে চাও তাহলে অবশ্যই স্ন্যাপড্রাগন অন করে বসাতে হবে। আর যদি বলো না আমি চাচ্ছি না, জাস্ট মোটামুটিভাবে কাছাকাছি একটা বসায় দেবো, তাহলে ভিন্ন জিনিস। হ্যাঁ এই হচ্ছে মুভ কমান্ড আর স্ন্যাপড্রাগনে আরও কিছু কাজ আছে, সেটা একটা সিপি ধরে থাকবো, এরকম আসবে কত আছে 2, 2.5, একটা কি আছে 3। নর্মালি দেখবা যে 2তে অনেকে কাজ করে, অনেক 2.5, অনেকে 3তে কাজ করে। 3D হচ্ছে যখন তুমি কী করবো, যখন 3Dর মধ্যে কোনো কাজ করো বা 3D দিয়ে মানে এরকম অবস্থা যখন কাজ করবো তখন অবশ্যই 3তে রাখবা স্ন্যাপড্রাগনটা। হ্যাঁ আর যদি তুমি যদি দুই জায়গায় যদি কাজ করতে চাও, যে 2Dতেও কাজ করবা 3Dতেও কাজ করবা, তাহলে 2.5-এ রাখবা, ঠিক আছে? এটা হয়েছে। আর যদি শুধুমাত্র 2Dতে কাজ করতে চাও তো 2D, যেমন মনে করো যে আমার কি প্ল্যানে কাজ করতে চাচ্ছি, মানে টপে কাজ করতে চাচ্ছি অথবা এলিভেশনে কাজ করতে চাচ্ছি, তখন আমরা কী করবো 2 অথবা 2.5-এ রাখবো। তবে আমি মনে করি দরকার নেই ওগুলো, তোমার 2.5 দিয়ে কাজ করবা হয়ে যাবে। কিন্তু এখানেও কিছু জিনিস আছে, নেক্সট ক্লাসে এটা তোমার থাকবো, এটা দেখো 3তে কাজ করো, যত 3D কাজ করো সবসময় 3তে কাজ করো। আর একটা সুবিধা আছে, যেমন মনে করো যে আমি একটা বক্স তৈরি করলাম, হ্যাঁ এখন তো আমাকে যে আমি চাচ্ছি যে এর উচ্চতার সমান কী করবো, একটা বক্স তৈরি করবো। আবার ওইখানে যে বারবার উচ্চতা দিয়ে দেবো না, আমি কী করবো, এই যেখানে যে একটা ক্লিক দিই হয়ে গেল, কিন্তু এইটা যত উচ্চতা এটা তত উচ্চতা হয়ে গেছে। তাহলে কেমনে, এই দেখো সমান আছে, সমানে। কিন্তু বিশেষ যদি না হয় তাহলে এটা কমার কি বাইরে হয়। এই দেখো এটা উচ্চতা আমরা দেখতে চাচ্ছি যে এটা হাইট কত, মডিফাই কে দেখো, মডিফাই কই
ও এটা পুরো বুলেন করছি তো হ্যাঁ না এটা পুরো বুলেন করছিলাম যার কারণে সে মডিফাই একটা অ্যাপ্লাই করছিলাম আর কি যার কারণে চেঞ্জ হয়ে গেছে। তবে হ্যাঁ তারপর আমি দেখতে পারি সেটা হচ্ছে যে প্রপার্টিসে গিয়ে দেখবো অবজেক্ট প্রপার্টিস এখানে দেখো কত এক্স কত এত 3 ফিট, তারপর ওয়াই কত 4 ইঞ্চি, জেড কত 3 ফিট না আছে আছে। এখন আমি এটা বাইরে আসি, এটাকে সিলেক্ট করি, এটা প্রপার্টি দেখো কত আছে আচ্ছা। আর একটা আমরা অবজেক্ট তৈরি করি, একটা বক্স দিয়ে দেখাই হ্যাঁ। এই একটা বক্স তৈরি করছি, কত আছে 10 ফিট দিয়ে দিলাম আর কি, উচ্চতা কত 10 ফিট দিয়ে। ও হয় 10 ফিট এত ছোট দেখা যাচ্ছে না, ছোট দেখাচ্ছে এটাই কিন্তু কেন ছোট দেখাচ্ছে তার কারণ আছে। কত কি কারণ? ও আমি তো অটোক্যাডের মতো মারতেছি, এটা লক হতো হয়ে না, গেছে। লক হয়ে যাবে, এই যে লক হয়ে গেছে। আচ্ছা এইভাবে দিয়ে আচ্ছা আমরা এখানে 10 ফিট দিই হ্যাঁ, তাহলে দিয়ে ফিট দিই ছোট হোক, আমরা এটাকে জুম করলে ঠিক আছে, জুম করলে কিন্তু আমাদের আচ্ছা এটা এই সমস্যা যদি তোমার যদি কখন ফেস করো তাহলে কী করবো কত কিছু করতে পারবা? প্রথমে জেড চাপ দিবা, জেড জুম করে নিবা, ঠিক আছে জুম করে নিয়ে এখন যদি কাজ করো তাহলে সমস্যার কথা নয়। এখানে যদি তুমি ছোটো করে আটকাও কত আছে দেখো এখন কিন্তু ঠিক আছে হ্যাঁ। এখন যদি তুমি এরকম যাও দেখো কয় ফিট আছে মাত্র, কত বড় দেখা যাচ্ছে কিন্তু মাত্র 2 ফিট সাইজ, বুঝতে পারছো? এই সমস্যাটা হয়েছিল কেন, আমার জুম আউটে ছিল, আউট থাকা অবস্থায় আমার করছে, তা জুম করে নিবা, জুম করে নিয়ে আসতে হবে হ্যাঁ, তখন এই সমস্যা হবে না। এই দেখো বিশাল বড় দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ এখন আমি আরেকটা অবজেক্ট তৈরি করি, এই যে এখানে একটা তৈরি করি, এখন এটা কার হাইটের সমান, এটা হাইটের সমান করবো, লাস্ট এখানে নিয়ে এসে লাগাই দেবো, হচ্ছে কিন্তু এটা আর এটা সমান কিন্তু, কেন এটা সিলেক্ট আছে না দেখো 10 ফিট হয়েছে, এটা কত 10 ফিট ছিল হয়েছে। এখন এটা দিয়ে আমি দেখাই তোমাদের 2.5 যদি দেওয়া থাকে এইভাবে দিয়ে এইখানে দেওয়া যাচ্ছে, দিছি হয়েছে। আবার দেখো এইভাবে দিলাম, আগেরটা তো এইরকম ধরছিলাম না, হয়েছিল না, না এবার করে হলো। তাহলে এই যে তাহলে সুবিধা কি, আমরা 3 পয়েন্ট যদি করে দেই দেখো 3 পয়েন্ট দিয়ে করে দেয় দেখো সুবিধাটা দেখো এখানে দিলাম, বুঝছে? তাহলে আমার কাজ করার সুবিধাটা আমরা এটা কিন্তু করবো, দেখবো দ্রুত ওয়াল টানতে পারতেছি, বারবার মাপ দিতে যাবো না। এগুলো কিছু কৌশল শিখেলাম। তাহলে স্ন্যাপ টগলটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ। এরপরে দেখো এই যে অ্যাঙ্গেল স্ন্যাপ টগল, এখানে কিন্তু একটা মান দেওয়া থাকে, ভ্যালু দেওয়া থাকে। স্ন্যাপ যে রেডিয়াস কত 30, স্ন্যাপ রেডিয়াস এত, অ্যাঙ্গেল কত 5। এখন যদি এটা যদি অন থাকে, আমরা যখন রোটেট করি, এটা যখন রোটেট করি হ্যাঁ, এটাকে বাদ দিলাম আর এটাকে রোটেট করো, এটা যখন তুমি রোটেট করবা 5 করে বাড়তেছি দেখো, লক্ষ্য করো যে 80, তারপরে কত 70 75 কত 80, মানে এটা হচ্ছে কি স্ন্যাপ টগল অন করা আছে, অ্যাঙ্গেল স্ন্যাপ টগল অন করা আছে, যার কারণে 5 করে সে আমরা যদি এইখানে যদি আমরা কী করি অ্যাঙ্গেলটা বাড়ায় দিই, সে এখানে আমি যদি দেখা যাচ্ছে যে 20 করে দিই, এখন তুমি যদি 20 করে ঘুরবে কিন্তু 40 তো 60 দেখছো, এটা যে স্ন্যাপ অ্যাঙ্গেল এটাও মাঝে মাঝে কাজ হয়, তবে আমাদের এটার তেমন কাজ নেই, কাজ মূলত এটা বেশি। আর এখানে স্কেল রোটেট মুভ, ঠিক আছে এই 3-4টে কমান্ডের কাজ খুবই বেশি মুভ। আর কিছু দেখাবো সেটা হচ্ছে দেখো এখান থেকে কিছু জিনিস দেখাই, এখানে তো কম্পাউন্ড নিয়ে একটু কথা বলছিলাম তাই না, শেপ নিয়ে একটু কথা বলি। আমার অনেক জিনিস আছে, মনে করি এখানে যদি কোনো কারণে দেখবা যে অনেক ধরনের অবজেক্ট আছে, এখানে অনেক ধরনের অবজেক্ট আছে, ঠিক আছে। এখানে যদি তুমি অল না দিয়ে শুধুমাত্র যদি শেপ দিয়ে যদি কোনো কারণে রাখো, এটা তুমি সরি করে নেওয়া। এখন দেখো সিলেক্ট করছি, একটাও সিলেক্ট হচ্ছে না, হচ্ছে এই সমস্যাও কিন্তু ফেল করতে পারো, মানে ফেস করতে পারো তখন। তাহলে কী করবো, তাহলে পাওয়া যায় আরে কী হয়ে গেল তাই না,
মানে এটা তো Laptop বিশাল বানানো। বড় একটা সফটওয়্যার কিন্তু, হ্যাঁ, অনেক অনেক কিছু করা যায়, যে জিনিস নিয়ে যে পার্ট নিয়ে কাজ করে, কেউ দেখা যাচ্ছে মডেলিং নিয়ে, তারা 3D ক্রিয়েশন নিয়ে কাজ করতেছে, অ্যানিমেশন ক্যারেক্টারাইজেশন নিয়ে, অনেকে যারা আর্কিটেকচার নিয়ে করতেছে, যারা প্রোডাক্ট তৈরি করতেছে, তার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যার যেটা আর কি ইচ্ছা। আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা অনেক ব্যবহার, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বোঝো জি যে স্যার। যে ওগুলো তো আগে ভিএফএক্স এর যে ছবিগুলো তৈরি করে না, ঠিক আছে, যেমন বাহুবলী ছবি, হ্যাঁ, যেমন এমনি এমনি স্যার করছে মানে ভিএফএক্স নাটক দিয়ে। করে বাংলাদেশে, গান এই, আসলে আমেরিকা যাই হ্যাঁ, দেখো এগুলো ঢুকায় দেয়, তাই না? তাহলে এই যে শেপ, তাহলে আমার এখানে কি থাকবে, এটা অল থাকবে, হ্যাঁ, অল থাকলে তাহলে যেটাই আসুক না কেন সব ধরনের সিলেক্ট হবে। এটা একটা বিষয়, এটা অনেকে এটা সমস্যা ফিল করে, ফেস করে, এটা একটা। আরেকটা দেখি মিররটা দেখি, এই যে মিরর, এই যে এটাকে বলে মিরর কিন্তু, হ্যাঁ, মিরর। আর মিররটা করার জন্য কী করে, মিররে ক্লিক দিবা, দিলে এরকম আসবে। তুমি চাচ্ছ যে মিররটা কিন্তু নো ক্লোন আর একটা কপি, কপি মানে কি, একটা আরেকটা অন্য একটা কপি। কপি। আর নো ক্লোন, ক্লোন মানে কিন্তু কপি কিন্তু, এখানে কিন্তু ক্লোন কপি। তাহলে এখানে যদি আমি কপি দেই, দিয়ে যদি এখানে দেখো এক্স আছে, যে মিরর অ্যাক্সিস, কোন অ্যাক্সিসে তুমি করবা, এখানে এক্স ওয়াই জেড আছে না, জি স্যার। এখন যদি তুমি ওয়াই দাও, দেখো পরিবর্তন হচ্ছে, জেড পরিবর্তন হচ্ছে কিন্তু, হচ্ছে না? এখন যদি এখানে অফসেটের মান বাড়ায় দাও, যেমন মনে করো যে এখানে সে আমি 10 ইঞ্চি দিলাম, 10 দিলাম, 10 মানে 10 ইঞ্চি, দেখো এখানে কিন্তু একটা কিন্তু নির্দিষ্ট দূরত্বে কিন্তু এটা কপি হয়েছে, বোঝা যায়, হালকা বুঝতে হালকা বোঝা যায়। আচ্ছা, এটা আর একটু বাড়ায় দিই, এটাকে আমি 10 ফিটে দিলাম, হ্যাঁ। তাহলে এখন যদি আপনি দেখো, এই যে এটা কিন্তু সচ্ছে কিন্তু, আবার এটা দাও, এই যে সচ্ছে, তবে এটা কত জেড, মানে এটা যত তুমি ফিট দিবা তার অ্যাগনিস্টে এটা কিন্তু শেষ হবে, ঠিক আছে। আর প্লেন হিসেবে তুমি দেখাই দেবে এক্স ওয়াই প্লেন কোনটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই প্লেনের উপর সে বসে যাবে, কপি হবে। তারপরে তুমি দেখা যাচ্ছে যে এখান থেকে মিরর করতে পারো এইভাবে। আর ইনস্ট্যান্ট রেফারেন্স এগুলো দরকার নেই, শুধু কপিতে রাখা, নো কলম দিলে কিন্তু এদের একটাই থাকবে শুধু, সরবে বাট কিন্তু দেখা যাচ্ছে যে এটাও হবে না, একটাই থাকবে। আর যখন এটা দিবে তাহলে দুইটা হয়ে গেল, এখন ওকে দিয়ে তুমি বাইরে হলে তো দেখতেছো কি দুইটা। এখন তুমি চাইলে এটাকে মুভ করাইতে পারো, এটাকে মুভ করাইতে পারো, এই এক্সিসের উপরে মুভ করাইতে পারো। আমরা কি এইভাবে কি কপি করবো, এটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু ক্লোন করা যায়, যে কপি, কপি হয়েছে কিন্তু। এখন তুমি সহায় দেখো, এটাকে সহায় নিয়ে দেখো, হয়েছে না? আমি যদি একাধিক কপি করি তাহলে কী করবো, এই যে শিফট সেভে ধরে এটাকে কোন দিকে, উপরের দিকে তুমি কপি করতে চাচ্ছ, এরকম করে দেবা যে কপি, এখানে সংখ্যা দিবা, একাধিক কপি একসাথে হবে, 5 10 যেটা দাও, হ্যাঁ, 5 দিলে 5টা হয়ে গেছে কিন্তু, অ্যারে কমান্ডের মতো। তবে অ্যারেতে নির্দিষ্ট দূরত্ব দিয়ে দেওয়া যায়, এখানে দেখা যাচ্ছে যে কপি হচ্ছে, বাট তুমি যতটুকু ডিস্টেন্সে রাখতেছো সেই ডিস্টেন্সে মেনটেন করে কপি হচ্ছে, ঠিক আছে। আর অ্যারে কমান্ডের ব্যাপারটা তো দেখাইছিলাম, এখান থেকে অ্যারে 2D-তে দেখছিলেন। অ্যারে এখানে, আচ্ছা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এটাকে অ্যারে কমান্ডের সাহায্যে একাধিক কপি করা যায়। টুলসে যাও, অ্যারে আছে, মিরর আছে, অ্যারে আছে, অ্যালাইন আছে না, অ্যারে দিলাম, এরকম একটা তোমাদের কি আসবে, হ্যাঁ, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, আমি এইদিকে সিলেক্ট করছি কিন্তু। এখন এটা দেখো কি বলছে, অ্যারে ট্রান্সফরমেশন, এটা কোন দিকে ট্রান্সফর্ম হবে সেটা বোঝাচ্ছে আর কি, এক্স ওয়াই জেড। তুমি যদি দেখা যাচ্ছে যে এক্স কোনটা, এটা এই বরাবর যদি তুমি যদি করতে চাও, তাহলে তুমি এখানে এইখানে দিবা যে টোটাল, আমরা এখানে এক্স এর মান বসায় দিই, কত দিই, 10 ফিট পর পর সে কপি হবে, অত 10 ইঞ্চি পর পর দিই, 10 ফিটে দিই, হ্যাঁ, 10 ফিট দিলাম। তারপরে টোটালের দরকার নেই, আমাদের যে টাইপ অফ অবজেক্ট, এটা কপি আকারে হবে, একদিকে যদি 1 নেই, দুই দিকে হলে 2D, 3 দিকে হলে 3D, ঠিক আছে। এটা কয়টা, আমি চাচ্ছি যে এটা 5টা, 10টা আছে, 5টা দিলাম, দিয়ে আমার প্রিভিউ চাইলে আমি দেখতে পারি, এখানে কিন্তু হয়েছে কিন্তু, কিন্তু এখানে একটা লাগছে কেন কত, আমার এই যে মাপটা আছে না, 10 ফিটটা আছে না, এটা কম হয়ে গেছে, এটা বাড়ায় দাও, 20 ফিট দিয়ে দাও, প্রিভিউ দিয়ে দাও, হয়ে গেল। ফিট না, কমায় দিই, 12 ফিট দিলে কি আসে, 1D প্রিভিউ, আচ্ছা আরও 12 ফিট তো না, 20 ফিট দিলে কি আসে, আজকে ও এখানে তো মান ছোট হয়ে গেছে, লক্ষ্য করো 20 ইঞ্চি নিয়েছি,
20 ফিট দিতে হবে, হ্যাঁ তাও কোথায় যায় ওকে দিয়ে দেখি কটা দিয়েছিলাম 5টা দিছি না 5টা হয়েছে কিন্তু ওইটার সাথে ঠিক আছে ওটার সাপেক্ষে 5টা হয়েছে তা এটা কিন্তু সে 20 ফিট কোথা থেকে নিয়েছে এই জায়গা থেকে এই পয়েন্ট মানে এই জায়গা থেকে এই পর্যন্ত সে 20 ফিট কিন্তু তার মানে এখানে একটা নির্দিষ্ট দূরত্ব আছে যার কারণে আর বাকি যেটা থাকে সেটা গ্যাপ হয়েছে এইভাবে আমার দূরত্ব মানে মান দিয়ে আমরা কি করতে পারি একাধিক কপি করতে পারি যেমন মনে করি 1 তলা করছি 5 তলা আঁকার দরকার আমরা এই আরে কমান্ড ঠিক আছে জেড এক্সিস বরাবর যদি 5 দিই এবং 10 ফিট করে দেয় তাহলে সে 5 তলা নিয়ে নেবে ঠিক আছে অথবা কপি করেও তুমি দিতে পারো না কপি করে একটা সময় লাগবে না আবার এদিকে যদি ভুলে হতে পারে এই যাই হোক অ্যারে কমান্ডটা দেখাইলাম মুভ কমান্ড দেখাইলাম রোটেট স্কেল এগুলো দেখাইলাম আমাদের কি বলছি স্ন্যাপটুকল টুলটাও বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা টুল হ্যাঁ আর মিরর তো দেখাইছি আর আপাতত এখানে খুব একটা নেই আর এটা হচ্ছে এই যে এটা দেখো এটাকে কী বলা হয় জানো দেখাইছিলাম সেদিন অ্যাক্সিস কনস্ট্রেইন্ট হ্যাঁ ধর কোনো একটা অবজেক্ট তৈরি করবা এটা লাগে কিন্তু কোনো একটা অবজেক্ট তৈরি করবা সে কিন্তু একটা মুভ করতে চাও যে কোনো এই যে দেখো জেটের মধ্যে তাহলে জেট এটা ধরো এটা ক্লিক করবা দেখো ওয়াই কেন ওয়াই ইয়েলো হচ্ছে না অটোমেটিক সে কিন্তু ইয়েলো শো করতেছে তার মানে এই অবস্থা থাকলে তুমি যে পাশে টানো না কেন তুমি যদি এটাকে যদি এইদিকেও যদি সরাও সরতেছে না কিন্তু যে ওয়াই দিয়ে কেন ওয়াই এখানে সিলেক্টেড বুঝতে পারছো আর যখন এরকম যদি থাকে তাহলে তুমি ইচ্ছে মতো এটাতে হ্যাঁ এই যে এটা ধরলে চল্লিশ এই যে এটাতে যদি ইচ্ছে মতো সরে দাও এই বক্সের মধ্যে ক্লিক দিয়ে রাখবা ঠিক আছে এই আর সেটা কি এটা আছে এই যে এক্সিস কনস্ট্রেন্ট হ্যাঁ এটা আছে এটা লাগে আর আমার এটা যে প্লাগিং সেটা এগুলো আমাদের যখন তোমাদের দেখাবো তখন এগুলো প্লাগিংস এটা ইউজ করছি আমি আর অনেক প্লাগিংস আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে কী দেখালাম কম্পাউন্ড অবজেক্টের কিছু আলোচনা করছি আচ্ছা আরেকটা আছে এক্সটেন্ডেড প্রিমেটিভস এখান থেকে তোমরা এগুলো দেখবা এগুলো বিভিন্ন ধরনের তোমার ডিজাইন করার জন্য ইউজ করা হয় যেমন হেডরা দিয়ে এভাবে নিয়ে দেখবা কীরকম হয় এই যে হেডরা এর পেরিমিটারগুলো চেঞ্জ করা হয় প্যারামিটারগুলো চেঞ্জ করে যেমন এটা দিলে কীরকম হবে এটা দিলে কেমন হবে হ্যাঁ স্টার এই যে স্টার হয়ে গেছে হ্যাঁ স্টার 2 এরকম আবার এই যে ফ্যামিলি প্যারামিটারগুলো আবার মান যদি চেঞ্জ করে দাও তাহলে আবার কীরকম হবে হ্যাঁ এই মানগুলো চেঞ্জ করে এগুলো করে দেখবা যে কোনটা কীরকম হবে ঠিক আছে তারপর অ্যাক্সিস স্কেলিং এগুলো করে দেখবা এগুলো করে বাড়ায় দেখবা এগুলো দেখবো প্রত্যেকটা এগুলো তোমাদের কাজ হ্যাঁ আমাকে যদি কথা স্যার এটা প্রত্যেকটা সে আনলে যে 4 বছর শেষ করা যেত না এটা যদি তুমি ভালো করে যদি এটা যদি গবেষণা করতে চাও অনেক বিশাল এটা একটা এক স্যারে আমাদের বলছিল মানে এক স্যার বলতে উনি একজন শিক্ষক আর কি তো উনি বলছিল যে দেখো এই যে 3D ম্যাক্সের ভিতরে এত সফটওয়্যার ইনক্লুড করছে মানে এত অবজেক্ট মানে ক্রিয়েশন করা যায় যে আমার মনে হয় উনি বলতেছে গেস করে ভালো হয়েছে শিক্ষক উনি বলতেছে যে যদি এরকমও যদি হয় যে আমার মনে হয় যে যারা সফটওয়্যারটা তৈরি করছে সেই মনে জানে না যে কত ধরনের অবজেক্ট এখানে ক্রিয়েশন করা যায় ঠিক আছে তারা তো একটা সফটওয়্যার তৈরি করে দেয় তারা কিন্তু অত অ্যাপ্লিকেশন যে কোনটা কী হবে কোনটাতে কী করা যাবে তারা কিন্তু এত কিছু করে না এটা জানো তোমরা সে কি মনে করে যে সব কিছু সে করে তারপর সে করছে সে একটা থিং ঢুকাই দিছে যে এটা থাকলে এটা করা যাবে এটা থাকলে এটা করা যাবে তার সে প্যারামিটারগুলো চেঞ্জ করাই দিছে আর কি যে কীরকম চেঞ্জ করলে কীরকম আসবে এটা তোমার উপর ডিপেন্ড করা হ্যাঁ আবার যদি কোনো রিসেট দেবো তাহলে আগের মতো এসে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি গেল হেডরা তারপর এটা কি ক্রস নট না হ্যাঁ ট্রাস নট ক্রস নট এইরকম একটু মাথাটা রাখলে পেছানো এটাও কিন্তু এই যে প্যারামিটারগুলো রেডিয়াসগুলো চেঞ্জ করে দিয়ে তুমি দেখতে পারিস হ্যাঁ এটা যদি আবার সার্কেল আকারে দিস তারপর এইরকম হবে নট আকারে এলে এইরকম হ্যাঁ বুঝছো আবার এটা রেডিয়াস আছে এটা ডায়ামিটার যদি দাও ডায়ামিটার হবে মানে এই প্রত্যেকটা প্যারামিটার চেঞ্জ করলে এই একটা শেপ থেকে অন্য একটা শেপে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু বিস্তারিত এগুলো হ্যাঁ সিম্পল বক্স এটা বক্সের মতো কিন্তু কী থাকবে এটাতে কর্নারগুলো এরকম মানে থাকে হ্যাঁ স্যাম্পার সিস্টেম করছিলাম নাকি একটু ধারণা দিয়েছিলাম না এর মধ্যে অটোকেটে কর্নারগুলো কী হয় স্মুথ হয়ে যায়
সেটাই আর কি স্যাম্পল বক্সে। তো যাই হোক, এই যে এটা করে দেখবা, এই যে মনে করো যে ক্যাপসুল হ্যাঁ হ্যাঁ, এটা আবার দেখা যাচ্ছে যে রেডিয়াস হাইট এগুলো কমায় টমায় ঠিক দেখবা। আছে গিয়ে লাগবে না, ফুল বালিশ। করবেন এটা ওষুধ। আচ্ছা, এটা দেখি। তো এটা কিসের, এটা কি এক্সটেন্ডেড প্রিমেটিভস, প্রিমেটিভস, হ্যাঁ প্রিমেটিভস। আরও আছে দেখো, এখানে দেখো ডোর আছে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে ডোরটা তোমার একটু দেখবা, কিবোর্ড ডোর, এগুলো কিন্তু ডোর কিন্তু, হ্যাঁ আমরা এগুলো ডোর আছে, উইন্ডো আছে, যদিও আমরা এগুলো ইউজ করবো না, তারপরে একটু দেখিও তোমরা এগুলো এইরকম করে আটটাট করে দেখবা, স্লাইডিং ডোর এরকম তো হয় না। এটা এই যে প্যারামিটারগুলো চেঞ্জ করে দিলে একটা বাস্তব একটা ডোরের মতো আসবে আর কি। হ্যাঁ, আমি আর প্যারামিটার চেঞ্জ করতেছি না, জাস্ট তোমার দেখাচ্ছি যে এখানে কী কী আছে, কাজের ক্ষেত্রে যেটা লাগবে সেটা আমরা করবো, যেটা লাগবে না সেটা পাবো। উইন্ডোজ এখানে আছে, হ্যাঁ উইন্ডোজ স্লাইডিং উইন্ডোটা বেশি হয়, ফিক্সড উইন্ডো হয়, আর একটা কী আছে এই দুইটাই আর কি, যে ফিক্সড আর স্লাইডিং, এই দুইটা উইন্ডো বেশি ব্যবহার করা হয়ে থাকে আর কি। এত মোটা তো আর উইন্ডো হবে না। তাই তোমরা এগুলো তোমরা যখন করবো, এগুলো যখন বাস্তব অ্যাপ্লিকেশন করবো তখন এগুলো বুঝতে পারবো। হ্যাঁ, আরপিসি এগুলো আমার প্লাগিংস, এগুলো ভিডিও করানো, এগুলো প্লাগিংস ইনস্টল করছি আমি। আমার বলতে আর এইসি, হ্যাঁ এইসি তোমাদের রেলিং আছে, রেলিং এটা মডিফাই চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি। আবার এটা স্কোয়ার আছে, এটা তুমি যদি রাউন্ড করে দাও তো রাউন্ড হবে। তারপরে এগুলো সবগুলো চেঞ্জ করলে সুন্দর একটা রেলিং এটা তৈরি করা যায়। হ্যাঁ, তো দেখাবো একটা ফলিজ হচ্ছে তোমার গাছ আর কি, এই যে গাছটা আছে না, এগুলো গাছ আর কি, খুব গাছ নাই এখানে, অল্প 2-4টে আছে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এরকম দেখা যায়, দিলে ঠিক আসবে, তবে এটা চেঞ্জ করা যায় আর কি, এটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটাকে তুমি আমি মডিফায়ারে গিয়ে এটাকে চেঞ্জ করে দিতে পারি, যে শো আছে না লিভ, যদি তুমি না দেখাতে চাও লিভ, কিন্তু আবার তুমি এটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু শো করবে, যে পাতাগুলো শো করবে। ঠিক আছে, এখানে আছে, তুমি যদি হয়ে নট সিলেক্টেড, যদি এটা নেভার যদি দাও তাহলে আর সমস্যা নেই। দিলে পাতাগুলো যদি না দেখতে চাও, এই যে এখানে দাও, পাতা তো চলে গেছে। আর্ট করতে লাগবে গেঞ্জির সামনে আর্ট করতে বসায় দাদা। এগুলো তোমার অনেকগুলো আছে, তোমরা এগুলো দেখবা। হ্যাঁ, আজকের ক্লাসটা হলো এরকমই, তোমরা এগুলো করে নিজে নিজে দেখে দেখে তোমরা একটু করে কাজ করো। ডোর, উইন্ডো, স্টেয়ার আছে, কিন্তু স্টেয়ারও আছে। হ্যাঁ, স্টেয়ারে করবো। আচ্ছা, এখন গেল কি যে ক্রিয়েট ট্যাবের আন্ডারে গেল জিওমেট্রি গেল না। আর একটা শেপ নিয়ে একটু কথা বলি। শেপ মানে যেমন লাইন, রেক্টেঙ্গেল, এগুলো কিন্তু এখানে আছে, কি লাইন আছে কিন্তু রেক্টেঙ্গেল আছে। ঠিক আছে, এগুলোতে কি করবা, এগুলো দিয়ে কিন্তু ডিজাইন করা যায়। ঠিক আছে, লাইন, আবার এটাকে এক্সট্রুড করা যায়। আচ্ছা, এটা দেখাই তোমাদের এক্সট্রা আর কিছু মডিফায়ার কিছু বলি। মডিফায়ার নিয়ে তো কথা বলি না, বলছি না। যেমন মনে করো যে এটাকে আমি কি করবো, হ্যাঁ শেষ। আচ্ছা, দু একটা মডিফায়ার কাজ দেখায় যে পরবর্তীতে আমি আবার মডিফায়ার অন্ততপক্ষে সিস্টেমগুলো দেখা যায়। এই যে এটা জায়গায় মডিফায়ার অ্যাপ্লাই করবো, এটাতে এটা কী করছি, রেক্টেঙ্গেল অন করছি না, এই যে মডিফায়ার যাবো, যাওয়ার পরে এক্সট্রুড দেবো। এখন এটা যদি আমি এমন বাড়ায় দিই, দেখো এটা কিন্তু বড় হচ্ছে। বুঝছো, তাহলে আমরা কি আগে বক্স দিছি, ডাইরেক্ট হয়েছি। আমরা একটা রেক্টেঙ্গেল থেকেও কী করলাম, বক্স তৈরি করলাম। ঠিক আছে, একটা লাইন থেকে কিন্তু একটা ব্যবহার করা যায়, এটা এই এক্সট্রুড করা লাইনকেও কিন্তু এখানে এক্সট্রুড করা যায়। কীরকম, এই যে লাইন একটা অঙ্কন করি, এই দিলাম না, মাঝে রাইট বাটন ক্লিক করলাম, ছেড়ে দিলাম। এখান থেকে আমার এই যে এখানে যাই, মডিফাই যাই, মডিফাই গিয়ে তুমি দেখো যে রেন্ডারিং আছে, এখানে গিয়ে আমি এনাবল করে যদি দিই, দেখো মোটা হয়ে গেছে। কিন্তু এখন যদি এটা থিকনেস যদি বাড়ায় দিই, সে এটাকে আমি যদি 5 ইঞ্চি যদি দিয়ে দিই, দেখুন 5 ইঞ্চি কিন্তু রাউন্ড হয়ে গেছে। সে একটা লাইনও কিন্তু কী হয়ে গেল, রড হয়ে গেল। ঠিক আছে, রেলিংয়ের ক্ষেত্রে রড দিই না, এই রড দেওয়া যাবে, লাইন থেকে রড তৈরি করা যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমার নেক্সট ক্লাসটা করবো আমরা কী নিয়ে। হ্যাঁ, এখন এই যে এগুলো আছে, এই যে এগুলোকে বলা মডিফাই, এগুলো তোমাদের এখানে থাকবে না কিন্তু নর্মালি, আর এটা তো আমি রেখে দিচ্ছি। এটা দেখো তোমার সিস্টেমটা সে কীভাবে নিয়ে আসবা। মডিফাই লিস্ট আছে না, এখানে দেখো প্রথমে এই যেখানে যাবা, এখানে যাবা, মডিফাই লিস্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করো, মডিফাই লিস্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক,
তারপর শো বাটন দিবা, শো বাটনে টিক থাকলে এখানে শো করবে, আর যদি না থাকে নর্মালি এরকম থাকে, এরকম যদি থাকে কী করবা, মডিফাই লিস্টের উপর রাইট বাটন ক্লিক, শো বাটন। তাহলে এখানে হয়তো বা 2-1টা থাকতে পারে তোমাদের। আর এখন আমরা বাড়াবো এগুলো বাড়ানোর জন্য এখানে আবার ক্লিক, তার কনফিগার মডিফাইড সেট এরকম একটা আসবে। হ্যাঁ, কোনটা সিলেক্ট করব? এখানে থেকে আমার কটা আছে, 12 দেওয়া আছে, তোমাদের হয়তো 2-4টে থাকতে পারে। তোমরা এখানে যত দিতে চাও, তোমরা যদি কাও যে স্যার আমি এখানে 10টা দেবো, তাহলে 10টা দিয়ে ইন্টার 10টা হয়ে গেছে, হিসেব করে 1 2 3 4 5 6 10টা বুঝছে না? আচ্ছা 20টা এখন কোনো কারণে আমি চাচ্ছি যে না আমার 15টা দরকার, 15 রাখলাম, এখন তো গ্যাপ আছে, তাই এখন আমি এগুলো নিয়ে আসবো। এই দেখো কী কী আছে, এক্সট্রুড, এডিট স্পিলাইন, ল্যাটিস, এডিট পলি, এগুলো তোমার এই কয়েকটা এইরকম কয়েকটা নিয়ে এসে রাখবা। হ্যাঁ, এখন তোমাদের এইখান থেকে নিয়ে আসতে হবে। এখন কোনো কারণে তুমি চাচ্ছ যে না আমি আরেকটা নিয়ে আসবো, যেমন FFT মনে করি এটা নিয়ে আসবে, এই যে এটা নিয়ে এসে কী করবে, এইখান থেকে ধরে নিয়ে এসে এখানে জাস্ট বক্সে দিয়ে দিবা। তারপর এটা চাচ্ছ ক্লিক করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবা, এখান থেকে ছেড়ে দিবা। ঠিক আছে, এখন আবার চাচ্ছ না এটা আমি দেবো না, এটাকে চেঞ্জ করবা, এখান থেকে ধরে আবার ছেড়ে দাও। ঠিক আছে, এখান থেকে কী কী নিতে চাচ্ছ তুমি, তোমার দরকার যে না নয়েজ আমি নেবো, নয়েজ নিয়ে এসে এখানে দিয়ে দিবা, আবার বাদ দিতে চাচ্ছ ছেড়ে দিবা। হ্যাঁ, আর এখানে কি 15 জায়গায় আমি 12 দিয়ে দিলাম, আমার 12টা আছে, 12টা থাকে, সব শেষে ওকে দিয়ে বাইরে হবো। স্যার বাতন বিয়া করে নেন ওকে, স্যার তারপরে দেখো, সাথে করে নেব এই যে দিয়া দেন বেভেল দিয়ে কি করবা, বেভেল আছে, বেন্ড আছে, বেন্ডটা দেখাই। হ্যাঁ, বেন্ডটা একটা দেখাই। বেন্ড মানে কি জানো তো, এটা বেন্ড করা যায়। হ্যাঁ, বেন্ড দিয়ে কী করে, বাঁকা করা যাবে না, বাঁকা, বেন্ড মানে বাঁকা। এটা তুমি একটা বক্স তৈরি করা যাবে, সিলিন্ডার এখানে করা যায়, সিলিন্ডার বেন্ড করতে ভালো দেখা যাবে। এই একটা সিলিন্ডার করলাম, হ্যাঁ এরকম পাকা করবো আমরা। সেগমেন্টগুলো এখানে আছে কটা, হাইট সেগমেন্ট 5টা মাত্র আছে, F4 দিয়ে দেখি মাত্র 5টা, 1টা 2 3 4। এই সেগমেন্ট যত বাড়াবা তত তোমার স্মুথ আসবে, স্মুথ হবে। তাহলে এখন আমি এখানে একটা মডিফাই ইউজ করবো, সেটা বেন্ড মডিফায়ার। এই মডিফাই গেলাম, বেন্ডে ক্লিক করলাম, এখন দেখো কিন্তু বেন্ড হয় নাই, কিন্তু এই যে অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ কর। ঠিক আছে, হ্যাঁ, ওই যে বাড়িতে কড়াই তৈরি করে তার এও দিবা এটা দিয়ে। হ্যাঁ, এই 180 বিয়ার ডিগ্রি, গেট 180 ডিগ্রি, তাহলে এটা 180 ডিগ্রিতে সেটা বেন্ড হয়ে গেল। এখন তুমি যদি এটা ছেড়ে দাও, এখন কিন্তু স্মুথনেসটা ভালো দেখা যাচ্ছে না, তাহলে কি করবা, সেগমেন্ট বাড়াইতে হবে। এই জন্য প্রথমে কি করবা, সেগমেন্টগুলো বাড়াই নিবে, প্রথমে সেগমেন্ট বাড়াই নিবে। ঠিক আছে, তাহলে বের করার আগে তোমরা জানবা যে এটা যদি স্মুথ করতে চাই সেগমেন্ট বাড়াই নিবে। হ্যাঁ, সব কিছুই করতে পারবা, সেটা তুমি তোমার জায়গা থেকে করবা। আমার জায়গা থেকে এখানে করাবো কি কত 3D ম্যাক্সের এক্সটেরিয়র পার্ট করাবো। হ্যাঁ, এখন যদি আমার কত সবগুলো করাই দেন তাহলে তো টাকা বাড়াই দিবে। হ্যাঁ, দিলাম এইগুলো তোমার আসলে নিজেরাই পারবা, যদি এই কমান্ডগুলো শিখে যাও নিজেরাই ট্রাই করলে পেয়ে যাবে। জাস্ট একটা দেখাইলাম, আমরা আরও কয়েকটা দেখবো, পরবর্তীতে যখন কাজ করবো, কাজ করার সময় এগুলো দেখবো, আস্তে আস্তে দেখবো। ওকে, হয়ে আছে, এই যে সব বন্ধ করে দিলাম। হ্যাঁ জি স্যার।